এই এপিসোডটির শুরুতে 5টি সিন দেখানো হয়। দোহানের ডিওন নামের এক ফ্রেন্ড তার আর দোহানির পিক দেখছিল। এরপর প্রেজেন্টে সে বলে স্টুডিওটা পুরো আগের মতোই আছে। দোহান বলে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তুমি কিছু করো না। ডিওন বলে তোমার আমাকে মনে পড়ে না। সে তখন তাকে ফোন নাম্বার দেয় আর চলে যায়। এদিকে জিহান অনেক ড্রিঙ্ক করেছিল, তাই জিনি তাকে বাড়ি নিয়ে যাচ্ছিল। সকালে জিহানের ঘুম ভাঙলে দেখে এসেছে জিনির বাড়িতে। এরপর সে রুম থেকে বেরোতেই দেখে বাড়ির সবাই সেখানেই আছে। জিনির মা তাকে ব্রেকফাস্ট করতে দেয়। তারা সবাই বাইরে গেলে জিনিকে বলে তুমি আমাকে কিডন্যাপ করেছো। আসলে জিহানের কিছু মনে নেই, কিন্তু জিনি রেকর্ড করে রেখেছিল সেটা তাকে দেখায়। সে কি কি করেছিল নেশার ঘরে। জিহান তাকে ভিডিওটা ডিলিট করতে বললে সে করে না, আর বলে আমি যা বলবো আজ থেকে তাই করতে হবে। জিহান তখন তার ফোনটা কেড়ে নিতে গেলে তারা দুজনে সোফাতে পড়ে যায়। তারপর জিনি জিহানকে নিচে নামিয়ে বলে কাল রাত্রে তুমি বলেছিলে তুমি আমাকে লাইক করতে শুরু করেছো, তো আমিও তোমাকে একটু হলেও তো লাইক করতেই পারি। আর তখনই বাইরে দোহান আসে। জিনি বাইরে গেলে বলে তুমি কল ধরলে না, আর বলে স্টুডিওতে কেউ এসে আমাদের নিউ ইয়র্কের টিকিট ছেড়ে দিয়েছে। আসলে তারা বিয়ে করেই নিউ ইয়র্ক চলে যাবে ভেবেছিল। আর এদিকে জিহান শুনতে থাকে। দোহান বলে তাড়াতাড়ি বিয়ে করে নিউ ইয়র্ক চলে যেতে হবে। তখনই জিহান এসে বলে এটা তুমি কি বলছো। দোহান তখন তাকে বলে দেয় সে নিউ ইয়র্ক চলে যাবে বিয়ের পর। জিহান তখন বলে কোম্পানির কি হবে তাহলে। দোহান বলে তুমি সবসময় কেন কোম্পানির কথা বলো, আর তুমি জিনির থেকে দূরে থাকো। জিহান বলে আমি যদি এরকম না করি। দোহান তখন বলে তাহলে সে তার সাথে সব সম্পর্ক ভেঙে দেবে। আর এদিকে চাওয়ান জিহানের দাদুকে বলে সে জিহানকে বিয়ে করতে চায়। তারপর জিনি বলে আমার জন্য তাদের দু ভাই আলাদা হয়ে যাচ্ছে। তার ফ্রেন্ডসরা বলে এরকম ভাবছো কেন, তোমার কোনো দোষ নেই। আর এদিকে জিয়ান অফিসে যেতেই ইয়ংতাই তাকে দেখতে থাকে, কিডন্যাপ করে তাকে কোথায় কোথায় মেরেছে। জিহান তখন তাকে সব কিছু বলে যে দোহান নিউ ইয়র্ক চলে যাবে। আর এদিকে দোহান তার স্টুডিওতে সিকিউরিটির ব্যবস্থা করে। পরের সিনে জিনি জিহানের অফিসে আসে, কারণ জিহান শার্টটা তার বাড়িতেই ফেলে এসেছিল, সে সেটা ফিরিয়ে দিতে এসেছিল। আর এদিকে জিহান চাওয়ানকে সরি বলে, সে দোহানের সাথে তার বিয়ে দিতে পারেনি তাই। তো জিনির ব্যাপারে সে জিহানকে জিজ্ঞাসা করে সে কেমন টাইপের মেয়ে। জিহান তখন বলে জিনি পুরো সেমলেস মেয়ে, সে ব্ল্যাকমেল করতে ভালো করে জানে, তার কোনো জিনিসই ভালো না। ঠিক তখনই জিনি এসে তাকে ড্রেসের ব্যাগটি ছুঁড়ে মারে আর চলে যেতে চাইছিল, কিন্তু জিহান বলে তুমি কি আবার ব্ল্যাকমেল করতে এসেছো। সেই ভিডিওটা তার জন্য। জিনি বলে এখন মনে হচ্ছে আমার ভিলেনেরই রোল প্লে করতে হবে। আমি যতই ভালো হই সেই তো ভিলেনের মতোই ট্রিট করে সবাই। আর বলে তুমি বললে আমার মধ্যে ভালো কিছু নেই, তো তুমিও ভালো না। দোহানের ভাই বলে তোমাকে আমি ছেড়ে দিলাম, এই বলে সে চলে যায়। পরের সিনে দোহান জিনিকে নিয়ে তার মায়ের মেমোরিয়াল সার্ভিসে যায়। এরপর তারা খাবার খাওয়ার সময় তার দাদু চাওয়ানকে বলে তোমাকে আমি যেটা প্রমিস করেছি তা আমি পূরণ করবই। পরের সিনে জিনি জিহানের সাথে বাড়ি ফিরছিল, তখন একটি রিপোর্টার তাদেরকে ফলো করলে জিনি অনেক স্পিডে কার চালায়। এরপর জিহান জিজ্ঞাসা করে সেদিন তুমি অফিসে কেন এসেছিলে। জিনি তাকে বলে ম্যারেজ লাইসেন্স আর নিউ ইয়র্ক যাওয়ার ব্যাপারে বলেনি বলে সে ক্ষমা চায়। আর বলে দোহানের জন্য হয়তো আমি ভালো মেয়ে নই, কিন্তু আমি দোহানের অনেক ভালো পার্টনার হওয়ার চেষ্টা করব। তো তুমি আমাদেরকে অ্যাকসেপ্ট করতে পারো না। এদিকে দোহান বলে দাদু যে প্রমিস করেছে সেটা জিহানকে নিয়ে, তাই না। চাওয়ান বলে হ্যাঁ। দোহান বলে তুমি জিহানকে না বলে কি করে এরকম করছো। চাওয়ান বলে জিহান নিশ্চয় না বলবে না। পরের সিনে জিনি জিহানের মায়ের ফটোর কাছে গিয়ে কান্না করে বলে এইসব ফেক ম্যারেজ হলেও আমি সবসময় তার পাশেই থাকবো। আর এদিকে জিহান একটি ছাতা নিয়ে দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল। জিনি বেরিয়ে আসতে আসতে হঠাৎ পড়ে যাচ্ছিল, তখন জিহান তাকে ধরে নেয়। জিনি তখন বলে তুমি তো বৃষ্টিকে ভয় করো। আর তারা একে অপরকে দেখতেই থাকে। পরের সিনে জিহান এক চার্চে গিয়ে বলে আমার কি হচ্ছে আমি বুঝতে পারছি না, আমার উপর হয়তো এক শয়তান ভর করেছে। তখন চার্চের ফাদার বলে তুমি সব কিছু অ্যাভয়েড করে ঠিক রাস্তায় চলো। আর এদিকে জিনি রাত্রের কথা ভেবে ভাবে জিহানের কি হলো। আর এদিকে জিহান চার্চের বাইরে আসলে জিনির কল আসলেও সে কল ধরে না। এরপর সে বাড়িতে গিয়ে ভগবানের কাছে প্রে করে যে হে ভগবান জিনিকে আমার মন থেকে বের করো। আর গুগলে সার্চ করে যে কী করে ভুলতে পারবে। দোহান এসে ডাকলে সে রুমে চলে যায়। দোহান রুমে এসে তার কাছে ক্ষমা চায়, তার ভালো ভাই হতে পারেনি তাই। সে চলে গেলে জিহান ভাবে মনে হয় আমি পাগল হয়ে গিয়েছি। এরপর দোহান তার দাদুর কাছে গিয়ে সে কেমন আছে জিজ্ঞাসা করে। তো তার দাদু তাকে বলে সে জিনির ফ্যামিলির সাথে দেখা করতে চায় তাদের বিয়ের ব্যাপারে।
চাওয়ান জিহানকে কল করলে সে বলে সে এখন ওয়ার্কআউট করছে, সে তাড়াতাড়ি রিকভার হতে চায়। চাওয়ান বলে তুমি কি অসুস্থ? সে বলে না, আমার মন থেকে আমি কাউকে বের করতে চাইছি। এদিকে জিনি দোহানের স্টুডিওতে গিয়ে গেট খুলতে গেলে পাসওয়ার্ড ভুল বলে। তখন সেখানে ডেওয়ান এসে বলে মনে হয় ও পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে, আর তাকে বলে তুমি কি সেই মেয়ে যার সাথে দোহানের বিয়ে? জিনি বলে হ্যাঁ। এরপর দোহান জিনিকে বলে তার দাদু তার ফ্যামিলির সাথে দেখা করতে চায়। আর এদিকে জিহান অফিসে কাজ করতে থাকে আর সে ইয়ংতেকে যোগা ক্লাসে সাথে নিয়ে যায় আর স্টাডি ক্লাসেও সাথে নিয়ে যায়। এদিকে জিনি তার ফ্রেন্ডসদেরকে দোহানের দাদু তার ফ্যামিলির সাথে দেখা করতে চায় এটা বলে। আর এদিকে জিহান স্টাডি ক্লাসে বইয়ের মধ্যেও জিনির ফটো দেখে সে ক্লাস থেকে বেরিয়ে যায় আর সব জায়গায় সে জিনিকে দেখতে পায়। বাড়ি যাওয়ার সময় এক কাপল ফটো নিতে বললে সে জিনিকে দেখে নিচে পড়ে যায় আর ফোন ছেড়ে দিয়ে সে দৌড়ে পালিয়ে যায়। জিনি ভাবে জিহান এরকম কেন করছে, যেন ভূত দেখে নিয়েছে। বাড়ি এসেও দেখে জিনি আর দোহান বসে আছে। এরপর জিনি তাকে ফ্যামিলির ইন্ট্রোডাকশনে যাবে কিনা জিজ্ঞাসা করলে জিহান বলে আমি যাব না। এরপর জিহান রাত্রে যখন অফিসে ছিল তখন চাওয়ান আসে। তারপর চাওয়ান তাকে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্যই তোমার কোম্পানিতে হেল্প করব। আর বলে আমাকে তাড়াতাড়ি আনসার দিও, আমি বেশি অপেক্ষা করতে পারবো না। পরের সিনে জিনির ফ্যামিলি দোহানের দাদুর সাথে দেখা করতে আসে। তারপর কিছুক্ষণ তারা সময় কাটায়। তারপর জিনি জিহানকে কল করে আসতে বলে। জিনি বলে তোমার কি হলো হঠাৎ? তুমি তো বলেছিলে ফ্যামিলি ইন্ট্রোডাকশন আসবে না। জিহান বলে সে দোহানের জন্য এসেছিল। এরপর জিহান থেকে অ্যাকসেপ্ট করে তার হাতে কিছু দিয়ে বলে আমি চাই তুমি আর দোহান খুশি থাকো। আর সে চলে যায়। কিন্তু জিনি ভাবে আমার মনে হয় না যে তুমি এটা মন থেকে বললে। এরপর জিহান নিউ কার্ড নেয়। চাওয়ান তাকে বলে আমি যেটা বলেছিলাম তার ব্যাপারে ভেবেছো? জিহান বলে আমি চেষ্টা করব। পরে সিনে রিপোর্টার জিনির খোঁজ করলে রিপোর্টারের হাত থেকে বাঁচতে এসে দোহানের বাড়িতে থাকার জন্য যায়। আর সে বলে জিহান আমাকে এখানে দেখলে তার একটুও ভালো লাগবে না। এরপর জিহান বাড়ি আসার পর স্নান করে শার্ট না পরে বাইরে বেরিয়ে আসে। আর তখনই জিনি চলে আসে। জিনি বলে আমার চোখ অনেক দুর্বল, আমি কিছু দেখিনি। জিহান বলে তোমরা কি একটাই রুমে শোবে? এখনও বিয়ে হয়নি তোমাদের। আর জিনিকে সে বৌদি বলে। এরপর সে কার নিয়ে কোথাও যায়। আর এদিকে জিনির বোন আর তার হাজব্যান্ড কন্ট্যাক্ট ম্যারেজের পেপারটি দেখতে পেয়ে যায়। আর জিহান জিনির জন্য ব্রেকফাস্ট বানিয়ে দেয়। এরপর জিনি দেখতে পায় সেই কাগজের টুকরোগুলো সে হাজারবার চেষ্টা করার পর ঠিক করে একটি পাখি বানিয়েছিল। তাই সে জিহানকে জিজ্ঞাসা করে তুমি কি চাও, আমি দোহানকে বিয়ে না করি? জিহান বলে না, আমি আমার জন্য তোমাকে ছেড়ে দিয়েছি। পরের সিনে জিনি বাড়ি আসলে তার বোন অনেক রেগে যায় আর বলে তুমি কেন এরকম করছো? দোহানের সাথে ফেক ম্যারেজ কেন করছো? তারপর আবার ডিভোর্স দিয়ে দেবে? জিনি বলে এর জন্য আমি অনেকগুলো টাকা পাবো। কিন্তু তার বোন তবুও রেগে যায় অনেক আর বলে যেন এই ব্যাপারে বাবা মা এসব কিছু না জানে। জিনি এইসব একা বসে ভাবছিল যখন জিহান এসে বলে তুমি এত চিন্তা করো না। জিনি বলে আমার এইসবের চিন্তা নেই, আমার মনে হয় তুমি প্রবলেমে আছো। তুমি কি ঠিক আছো সত্যি? জিহান বলে হ্যাঁ। আর সে চলে যায়। এরপরে বিয়ের জন্য ড্রেস দেখতে যায় আর সে শুধু জিহানের কথাই ভাবছিল। তারপর সে ড্রেস পরে বেরোতেই জিহান এসে তাকে টেনে নিয়ে যায় সেখান থেকে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। পরের এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।